ভারতের কাশ্মীরে যেই হামলাটা হইল, অনেকগুলো পর্যটক যে মারা গেল, ভারত বলতেছে এটা জঙ্গি হামলা, আবার আমাদের মধ্যে কিছু মানুষ ভাবতেছে যে এটা জঙ্গি হামলা। যেই কাশ্মীরের মধ্যে অস্ত্র নিয়ে, একটা খেলনার অস্ত্র নিয়ে পর্যন্ত চলা যায় না, ঢুকা যায় না, ওইখানের মধ্যে এত বড় একটা হামলা করবে, এটা কি এতই সহজ? আপনারা যারা মাথা মোটা বুঝতেছেন যে এটা আসলে জঙ্গি হামলা, মুসলিমরা হামলা করছে কিংবা পাকিস্তানিরা হামলা করছে, তাদেরকে বলি ভারত পুরা পৃথিবীর মধ্যে একটা ইসরায়েলের মতো হয়ে উঠতেছে, যে কিনা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, মুসলিমদের উপর নির্যাতন করে, হত্যা করতেছে মুসলিমদেরকে। আল জাজিরার মধ্যে পর্যন্ত ভারতের এই মুসলমানদের উপরে অত্যাচারের নিউজটা হয়েছে। সো ভারত এই জিনিসটা থেকে ফোকাস সরানোর জন্য, সে কী করলো? পরিকল্পিতভাবে এই হামলাটা করলো। সে মানে মানুষের কাছে, পৃথিবীর কাছে মেসেজ দিতে চাইতেছে যে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা ভারতবর্ষের মধ্যে অরাজকতা তৈরি করতেছে, এই কারণে যাই আমাদের ধর্মের, আমাদের হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। সে পৃথিবীর মধ্যে এই মেসেজটা, পৃথিবীর মানুষের কাছে এই মেসেজটা দিতে চাইতেছে। কিন্তু অথচ মুসলমানরা এত শান্তিপ্রিয় জাতি, ভারতবর্ষকে মুসলমানরা 1000 বছর শাসন করার পরেও হিন্দুরা ওইখান থেকে বিতাড়িত হইতে হয় নাই, হিন্দুদের উপরে কোনো নির্যাতন করা নাই। যদি মুসলমানরা যদি ওরকম জাতি হইতো, তাহলে 1000 বছর যেই মুসলমানরা ভারতবর্ষকে শাসন করছে, এই ভারতবর্ষে একজন হিন্দু কিন্তু টিকে থাকতে পারতো না, শুধু মুসলমান আর মুসলমানই থাকতো। 1000 বছর শাসন করার পরেও এখনও ওই ভারতবর্ষে যখন হিন্দুরাই রাজত্ব করতেছে, হিন্দুরাই সংখ্যায় বেশি, তার মানে এটা মাথা মোটারাই শুধু ভাবতে পারবে যে মুসলমানরা নির্যাতন করছে। যারা বুদ্ধিমান মানুষ তারা কোনোদিন এটা ভাববে না যে মুসলমানরা নির্যাতন করছিল। মুসলমানরা যদি নির্যাতন করতো তাহলে ভারতবর্ষের মধ্যে আজকে মুসলমানই বেশি থাকতো, হিন্দুদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না। তো নরেন্দ্র মোদী সময় বেশি দূরে নাই। তুমি, পৃথিবীর মানুষ এখন কলা খায় না, এটা ইন্টারনেটের যুগ, এটা ডিজিটাল পৃথিবী। এখানে এখন এত কিছু এগুলো সাজানো, ওই যে 1947-এর পর থেকে যেভাবে মুম্বাই হামলা করে, যেভাবে ওই ইয়ের মধ্যে হামলা করে আমাদের মুসলমানদের আধিপত্যকে তোমরা কেড়ে নিছো, যদি এখন তুমি ভাবতে চাও যে এখনও সেগুলো করেই পার পাই যাবা, এটা ভুল ভাবতেছো। পৃথিবী এখন এত সোজা না। মুসলমানরা এখন ধীরে ধীরে জেগে উঠতেছে। একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। বিজয়ী তো আমরাই হব, আমরাই সফলতা অর্জন করব, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। তুমি পৃথিবীকে যে মেসেজ দিতে চাইতেছো, হয়তো তোমার সারির লোক যারা মাথা মোটা আছে তোমাকে সমর্থন করতে পারে, বাট পৃথিবী এত অন্ধ না যে তোমার ওইসবগুলোর মধ্যে কান না দিয়ে এসবগুলোয় কান দেবে। শুধু একটু অপেক্ষা করো তুমি।